तृतीय अध्याय कर्मयोग अर्जुन उवाच जायसी चेत कर्मणस्ते मता बुद्धि जनार्दन तत्किं कर्माणि घोरे मां नियोजयसी केशव। अर्जुन जिज्ञेस करছেন भगवान कृष्ण के जे हे कृष्ण আপনার মতে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ হয় তবে আমাকে হিংসাত্মক কর্মে যুদ্ধে কেন নিযুক্ত করিতেছ। তাহলে কি বলছেন, এতক্ষণ আমরা সাংখ্যযোগে কি পেলাম, তিনি জ্ঞান দান করছিলেন, আত্মা দেহ এইসব বলছিলেন, আত্মার যে অবিনশ্বরতা। তাহলে তিনি বলছেন তুমি এই একটু আগে আমাকে জ্ঞান দান করলে, তাহলে আমাকে অর্জুনের মনে প্রশ্ন, অর্জুন মানে ভক্ত, তার মনে প্রশ্ন যে জ্ঞান শ্রেষ্ঠ না কর্ম শ্রেষ্ঠ। যদি জ্ঞান শ্রেষ্ঠ হয় তাহলে আমি যুদ্ধ করব কেন, এটা হচ্ছে প্রশ্ন। এবার অর্জুন উবাচ আবার বলছে বামি শ্রেণ বাক্যেন বুদ্ধিং মোহয়সীব মে তদেকং বদ নিশ্চত্তং যেন শ্রেয় অমাপ্নুনায়ম। মানে আপনি সন্দেহজনক রূপে প্রতীয়মান বাক্য দ্বারা আমার মন যেন ভ্রান্ত করিতেছেন, এই উভয়ের একটি আমাকে নিশ্চয় করিয়া বলুন যাহা দ্বারা আমি শ্রেয় লাভ করতে পারি। তাহলে আরও ক্লিয়ার করে ভগবানের কাছে ভক্ত অর্জুনের প্রশ্ন যে জ্ঞান শ্রেষ্ঠ না কর্ম শ্রেষ্ঠ। যদি জ্ঞান শ্রেষ্ঠ হয় তাহলে আমাকে এইরকম হিংসাত্মক যুদ্ধ করার কথা কেন বলা হচ্ছে। এবার আমাদের দেখার বিষয় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেন। শ্রী ভগবানুবাচ লোকে अस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मया नघ ज्ञानयोगेन साङ्ख्यानं কর্মযোগেন যোগিনাম। কি বলছেন, শ্রী ভগবান বললেন হে অর্জুন, ইহলোকে জ্ঞানাধিকারীগণের জন্যে জ্ঞানযোগ এবং নিষ্কাম কর্মীগণের জন্যে কর্মযোগ, এই দুই প্রকার নিষ্ঠার বিষয় সৃষ্টির প্রারম্ভে আমি বেদ মুখে বলিয়াছি। তাহলে কি বললেন যে যারা জ্ঞানী তাদের জন্য জ্ঞানযোগ, যারা কর্মী তাদের জন্য নিষ্কাম কর্মযোগ, কামনা থাকবে না। যেমন ধরো আমরা আজকে গীতা পাঠ করছি, গীতা পাঠের আজকের আমাদের সংকল্প কি, শ্রীকৃষ্ণ পিতার্থে গীতা পাঠে বিনিয়োগ। ভগবান শ্রীকৃষ্ণ প্রীতি লাভ করবেন, তিনি আনন্দ লাভ করবেন, সেই জন্য আমরা গীতা পাঠ আজ করছি, শুনছি। তাহলে এটা কিন্তু নিষ্কাম, এখানে কিন্তু আমার কোনো কামনা নেই। তাহলে এটা কর্ম, কিন্তু কর্মটা হচ্ছে নিষ্কাম। আবার আমার কোনো সমস্যা হয়েছে, আমি বিপদতারিণী পূজা করছি, সেটা কিন্তু নিষ্কাম থাকছে না, সেটা হয়ে যাচ্ছে সকাম কর্ম। পূজাটা হচ্ছে কিন্তু তাতে কামনা রয়েছে, বোঝা গেল। তাহলে কর্ম দুটো, আমরা এখান থেকে একটা নিষ্কাম একটা হচ্ছে সকাম। তো আমাদের সংসার জীবনে দুটো কর্মেরই দরকার আছে, সকামেরও দরকার আছে, আবার নিষ্কাম কর্মেরও দরকার আছে। আমি যখন গীতা পাঠ করব এই সংকল্প করেই করব যে শ্রীকৃষ্ণ প্রীত্যর্থে গীতা পাঠে বিনিয়োগ, বা আমি যখন রাত্রে শোবার সময় বলবো এতৎ কর্মফলম শ্রীকৃষ্ণ অর্পণ মস্তু, আমার সমস্ত কর্মফল হে ভগবান তোমাকে আমি দিয়ে দিলাম, আমার যা কিছু আছে। এবারে বলছে ন কর্মান মনারম্ভা নিষ্কর্মং পুরুষ অশ্নুতে না চ সংন সনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি না হি কশ্চিৎ ক্ষণমপি জাত তিষ্ঠত কর্মকৃৎ কার্যতে অবশ্য কর্ম সর্ব প্রকৃতি যৌ গুণই। মানে কি বলছেন যে কর্মানুষ্ঠান না করিয়া কেহ
নৈষ্কর্ম লাভ করিতে পারে না। কর্ম অনুষ্ঠান না করিয়া কেহ নৈষ্কর্ম লাভ করিতে পারে না। নৈষ্কর্ম মানে আত্মা, এই যে অনুভব, সেইখানে কিন্তু যেতে পারবে না। তোমাকে কর্ম অনুষ্ঠান করতেই হবে, কাজ করতেই হবে। এবং আরেকটা কি বলছে, কেন করবে? কর্মযোগে চিত্তশুদ্ধি আত্মবিবেক না হইলে ওই যে নৈষ্কর্ম সিদ্ধি বলা হয়েছে সেটা হবে না। তাহলে কর্মযোগ, হ্যাঁ, নৈষ্কর্ম সিদ্ধি মানে হচ্ছে আত্মতত্ত্ব অনুভব করা। তুমি যে আত্মা, সেই অনুভবকে নৈষ্কর্ম সিদ্ধি বলছে। এবং সেইটা করতে গেলে তোমাকে কর্ম করতে হবে। কর্মযোগে প্রফিট কি? চিত্তশুদ্ধি। চিত্তশুদ্ধি আর আত্মবিবেক জাগ্রত হবে। তোমার বিবেক জাগ্রত হবে, তখন তুমি বলতে পারবে যে আমি 4টি স্থির জায়গায় দাঁড়িয়ে আছি। কি কি? গীতা, গঙ্গা, গায়ত্রী, গোবিন্দ। এটা তো সঙ্গে সঙ্গে হবে না। তাহলে কর্মের মাধ্যমে চিত্তশুদ্ধি হবে। চিত্তশুদ্ধি হলে আত্মবিবেক জাগরিত হবে। আত্মবিবেক জাগরিত হলে তুমি আত্মতত্ত্বস্বরূপ, তুমি যে আত্মা, তুমি যে ডিভাইন সোল, তুমি যে দিব্য আত্মা, তুমি তখন সঞ্জয় হয়ে যাবে। তখন তোমার মধ্যে দিব্য দৃষ্টি খুলে যাবে। ঠিক আছে, এইটা উনি বলছেন। এবারে কি বলছেন?